বুঝতেছি না বাজান, আপনারা কি খারাপ বুঝবেন? আমি যে সিস্টেমে ধরছি ঠিক আছে নি বাজান, না গরম না নরম, মাঝ বরাবর, মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম, এটার না আমি হলো ইসলাম, কথা কোন ঠিক কিনা? এবার সুন্নির বুক সুন্নির দিন সারা বাংলাদেশের পীর মাশাইখকে বলে দিব, যেই নেতা আমাদের সুন্নিদেরকে ভালোবাসবে সেই নেতাকে আমরা ভালোবাসবো, যারা সুন্নিদের সঙ্গে গাদ্দারি করবে তাদেরকে আস্ত করে ডাস্টবিনে ফেলে দিব, ঠিক কিনা? পরিষ্কার কথা। আমার যুবক ভাইয়েরা কষ্ট হইতেছে আপনাদের, কইছি 1 ঘন্টা ওয়াজ কোনো 20 মিনিট লেগেছে, হাতে আছে 40 মিনিট, তবে একটা কথা লাস্টে জিকির হবেই ইনশাআল্লাহ। ওই কোলা ভাই আমার হুসাইনি বাবারা, আজকে ওয়াজের বিষয় হলো নবীর মুজিজা। সুবহানাল্লাহ নাকি না? ও নবী প্যারা নবী তোমারি দরবার, যেতে গেলে একবার যেতে চাই বারবার। তুম জাহানে চলে নবী তোমার জমিদারি, তুম জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, ঠিক না? তোমার ক্ষমতা করুন, আলেম যারা হইতেছে লেখাপড়া করো, একটু কাগজ কষ্ট করে লেবা আর কেমনি কেমনি কথাকে শিক্ষা লেবা। আমি তো এমনি আস্তে আস্তে 22 বছর পরে না তাই লিখছি। আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথাকে শেষ করিতে পারি, তোমার মুজিজার কথাকে শেষ করিতে পারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, না আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতে গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। জোরে কি সুবহানাল্লাহ। হাই রে নবীর মুজিজার কথা বলছিলাম, নবী আছে সব আছে, নবী নাই কিছুই নাই, ঠিক কিনা? বন্ধুগণ ধীরে ধীরে সামনে যাবে ইনশাআল্লাহ। আমার নবী আপনার নবীর মুজিজার কথা কি বলবো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে, পানি নাই, পানি নাই। আর নবীর কাছেও না নাই, নবীর কাছে কি নাই? না শব্দ নাই। সাহাবীরা ডাক দিতে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বড় তৃষ্ণা লাগছে, পানি নাই। আমার নবী কয় পাত্র দেখো, ওই পাত্রের মধ্যে পানি নাই। আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর আঙ্গুল মোবারক গুলো এইভাবে ধরলেন। ও বন্ধুরি, আমরা যখন বাথরুমে যাই দেখবেন ঝর্ণা আছে না নাই? ওই ঝর্ণার মধ্য থেকে যখন টিপ দেয়, সুইচ দেয়, তখন ঝর্ণার পানি যেমনে পড়ে, সইরা সইরা পড়ে। সাহাবায়ে কেরাম কয়, আমরা ঘরে পানি নাই, খোদার যন্ত্রণা জান বের হয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে যখন বললাম, আল্লাহর হাবিব বলে পাত্রটা আনো। এনা হাদিসের আছে ইনাকুন পাত্র, ওই পাত্রটা আনো। এবার পাত্রটা আনলেন। আল্লাহর হাবিব পাত্রের উপরই নবীর 5টা আঙ্গুল মোবারক এমন ভাবে ধরলেন। সাহাবায়ে কেরাম বলে, ও দুনিয়ার মানুষ, নবী যখন এমন ভাবে আমাদের তৃষ্ণা লাঘবের জন্য আঙ্গুল মোবারক গুলা এমন ভাবে ধরলেন, আমরা তাকায় দেখলাম ঝর্ণার পানি যেমনে ঝরে, আমার নবীর আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেছে। বন্ধু
এবার আমার নবী ডাক দিকে, ও সাহাবীরা তোমরা পানি পান করছো নি? কয় জি নবী করছি। এবার আরেক সাহাবীকে নবী শুধু পান করি নাই, ওই পানি দিয়ে গোসল করেছি। সুবহানাল্লাহ করে রে, ওই পানি দিয়ে গোসল করেছি। কয় পাত্র ছিল কয়টা? কয় একটা। তো পাত্র ভরার পর ডাকনা লাগাইলা, তোমরা যে গাইলা গাইলা বদনাছে না, বদনাছে নালি আর কি, নালি দিয়া দিয়া যে পানি দিয়া উযু করলা, গোসল করলা, মুখটা খুললে দেখছো নি? ইয়া রাসূলুল্লাহ দেখি নাই। আমার নবী বলে খুললা দেখো। যখন পাত্রটা খুলেছে সবাই উযু গোসল করেছে, খোদার কসম ওই পাত্রের এক ফোঁটা পানিও কমে নাই। এই হলো নবী পাকের মুজিজা। মনে রাখবেন, কয়টা বলি শুধু মনে রাখবেন, কয়টা বলি শুধু মনে রাখবেন। আপনারা তরুণ আলেমীদের যারা আছেন আপনারা এখানে শিখে নেবেন। মুজিজাতুর রাসূলের একটা কিতাব আছে, মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব আছে। এই কিতাবটা আপনারা রাখবেন, দলিল সহকারে আছে। মারহাবা বলবেন। বন্ধুগণ, শুধু মাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাক দিয়ে আজকে বিশ্ববুদ্ধ দরবার কি কিছু জানেন নি? বিশ্ববুদ্ধ দরবারে যখন আমি সারাদিন তো 1 ঘন্টা ঘুমাইয়া দিনের বেলা মিটিং করে ডাইরেক্ট কোটিয়া দিয়ে এসে মাহফিল করছি। ওখানে মাহফিল শেষ করে এখানে আইছি। আবার পরে ফাল পতলা আছে না নবীর প্রেমের ফাল, ওই ফালগুলো আমার পেট দিয়া লাইছে। কথা কইতে কইতে হঠাৎ করে কই আমার একটু খারাপ লাগতেছে, বালিশ দিয়ে একটু ফেরে রয়েছি, ঘুম তো আর নাই। এরপর আমি দেখলাম ওটা, আর পরে আবার মাহফিলের মধ্যে আসলাম রে। ও বন্ধু রে, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে আমার নবী ডাক দিয়ে গালি রে, আমার চক্ষু মুবারক একটু ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাবো। রাসূলুল্লাহ নবী গো, বালিশ তো নাই, আমার উরুরা যদি বালিশ বানিয়ে দিই ঘুমাইবেন। আমার নবী মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উরু ওয়ারকারে পানি বানাইয়া আমার নবী এমনভাবে মাথা মুবারক রাখলেন। রাখার পরে আসরের নামাজের পর আমার নবী একটু ঘুমালেন। ওই দিকটা যাইতে যাইতে মাগরিবের টাইম হয়ে গেল। ওই মুহূর্তে সূর্যটা ডুবে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ডাক দেয় নাই। আমার নবী ঘুম মুবারক দিকে উঠা ডাক দিয়ে আবু বকর, তোমার চোখের পানি কেন ছলছল করে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটু আগে সূর্যটা ডুবে গেছে, কোনদিন তো আমার কোনদিন তো আমার নামাজ কাজা হয় নাই। আজকে আপনি আমার গরুর মতো ঘুমাইলেন, আমার চোখের সামনে সূর্যটা ডুবে গেছে, বড্ড মায়া রাখছে নামাজের জন্য, এই জন্য আমার চোখের পানি চলে এসেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী তুমি কেন আমার ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ডাক দিব কারে? যে কষ্ট পেলে তো নামাজি হবে না। আপনার ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আপনার ডাক দিয়ে আপনার ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আমি আপনারে ডাক দেই। আমার নবী ডাক দিয়ে, আলী তুমি আমার সন্তুষ্টির জন্য আমার ডাক দেও নাই, নামাজটা লাগে বুঝি মায়া লাগতেছে। ও আলী নামাজ পড়বানি? ও নবী গো, সূর্য তো ডুবে গেছে, নামাজ পড়বো। আরে আস্তে আস্তে কত নামাজ ছাইলা দিতেছি, কত বলতেছি ঘুমায় ঘুমায় কত নামাজ আমরা ছাইলা দিতেছি, খেলা খেলা কইরে কত নামাজ ছাইলা দিতেছি। আমি করব নিব ও মায়ের নবী, সূর্য ডুবে গেছে, নামাজ কেমনে পড়ুম? হয়তো কাজা পড়মু। আল্লাহর হাবিব আলীর দিকে তাকায়, আলী নামাজ কাজা হবে না রে, ওয়াক্তের নামাজই পড়বা। নবী কেমনে পড়বো? আল্লাহর হাবিব পশ্চিম দিকে তাকায়, কয় সূর্য রে, আমার আলী দি মনটা কেমন কেমন করে। ও সূর্য, আসরের নামাজের টাইমে যে জায়গায় ছিলি, ওই জায়গার মধ্যে উঠা হে সূর্য,
নামাজটা পড়তে পারে। আলী রাদিয়াল্লাহু কয় নবী আমার কত ভালোবাসে রে, ইশারাটা দিতে দেরি আসমানের পিছনের ডুবন্ত সূর্য আমি আলীর জন্য আসরের টাইমে চলে এসেছে। ওয়াজটা ফেলে দিয়ে যাবেন না, নবীর সামনে আলী কই নবী গো জীবনে কোনদিন নামাজ কাজা হয় নাই। আমার নবী আপনার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আয়েশা রে কয় আয়েশা আমার একটা বালিশ দাও। বালিশ দিনের শেষ সময় কয় আয়েশা রে কেমন কেমন লাগতেছে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, তিনবার নবী নামাজের কথা বলছে। এই জন্য পর্দাদার রহমত সিদ্দিকের দরবারে বাবারা টাইমে টাইমে নামাজটা পড়ে নিয়েন। এই জন্য প্রেমিকের নামাজ বিদা যায় না, প্রেমিকের নামাজ দিদারে পরিণত হয়, প্রেমিকের নামাজ মেরাজে পরিণত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ওই সূর্যকে আসরের টাইমে নিয়ে আসছে মুজিজা। এবার আমার নবীর তৃতীয় নম্বর মুজিজা, রাসূল যখন আবু জাহেলের সামনে গেল, আবু জাহেল বলে তুমি যে নবী প্রমাণ কি? আমার নবী বলে তুমি কি প্রমাণ চাও? ওই নবী যদি হইতে থাকো হইয়া থাকো আকাশের চারটার দুই ভাগ করো, জাবাল আবু কুবাইস পাহাড় নামক জায়গা দাঁড়াইয়া কাবা ঘরের সামনে সাফা মারওয়া, সাফা মারওয়ার পরে বলো আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি ঘর সামনে হলো নবী যে ঘরে আগমন করছে, নবীর আগমনের ডান পাশ দিয়ে আগমনের ঘরের ডান পাশ দিয়ে হলো জাবাল আবু কুবাইস। এই জায়গাগুলো আমি ম্যাপ করে করে করছি, ইতিহাস করে করে খুঁজে বের করছি। ওই পাহাড়ে গোড়ার মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আমার আল্লাহর হাবিব আকাশের চাঁদকে দুই ভাগ করে ফেলেছেন। কোন মানুষের পক্ষে কি সম্ভব ওই চাঁদ দুই খণ্ড করা? সম্ভব না। এখানে 3 নম্বর 4 নম্বর মুজিজা বড় হৃদয় বিদারক। একটু মনে কষ্ট না নিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব বলে কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ আমার চোখ দুইটা ঝুলে গেছে। আমার নবী বলে তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। আল্লাহর হাবিবের কাছে চোখ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ঝুলন্ত চোখটারে গোড়ার মধ্যে লাগাইয়া এই ফুতুল মোবারক দিয়ে বলে দিছে। দেওয়ার পরে আমার নবী কয় হে কাতাদা তুমি আগের চাই কেমন দেখতেছো? কাতাদা বলে নবী গো নবী গো নবী গো আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এই হলো আমার নবীর 4 নম্বর মুজিজা। 5 নম্বর মুজিজা হলো নবী ঘরের মধ্যে ঢোকার পরে ফাতেমারে ডাক দিলেন। সুরে কোন কারে ডাক দিলেন। এই ফাতেমা কি আমাদের ফাতেমার মতো? এই ফাতেমা হলো পাঞ্জাতের সদস্য, এই ফাতেমা হলো জান্নাতের টিকিট দেনেওয়ালা, যে জান্নাতের চাবি নিয়ে দাঁড়ানেওয়ালা। ও বন্ধু ওই ফাতেমার ঘরে নবী ঢুকলেন। ঢোকার পরে আমার নবী ডাক দিয়ে ফাতেমা কেমন আছো? আমার ফাতেমা বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই আমার হাসান হুসাইন কই তারা পেটের কোথায় শোয়া থেকে উঠতে পারে না। এবার আমার নবী আপনার নবী কয় এ হাসান এ হুসাইন, সেই মাত্র দুইজনকে আমার নবী ডাক দিলেন। লাখ মাটা দাঁড়ায় গেছে। মা ফাতেমা বলে ও হাসান হুসাইন আমি তোমাকে এমন ভাবে ডাকলাম খোদার কারণে তুমি দাঁড়াইতে পারো না, কিন্তু তোমার নবী এসে ডাক দিল, তোমার নানা এসে ডাক দিল, লাভ দিয়া উঠে গেল কেমনে সম্ভব? মার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন ও আম্মা জান আমার নানার চেহারা যখন দেখি আমার খোদা দূর হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার কেন? আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে
মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই ওই নবীর ঘাট উস্তুনে হান্নানায়ক খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানায়ক খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম সবাই বলতে পারবেন রহমতে নবী নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার নাই তিনি চলে গেলেন সোজা জঙ্গলার ভিতরে মুজিজা কারে কই কত প্রকার শূন্য জান মুজিজা করতে কি জানেননি ওই নবীদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে একে বলা হয় মুজিজা আর ওলিদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এই গুণাকে বলা হয় কারামত কথা কোন ঠিক কিনা আমার নবী জঙ্গলের ভিতরে যাইয়া এক খ্রিস্টানকে ডাক দিয়ে কয় ও খ্রিস্টান তোমার মধ্যে কোনো কাজ আসেনি আমার নবী কর্ম পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন খ্রিস্টানের আন্ডারেও কর্ম করা যায় আছে বেতন নেওয়া যায় আছে কাজ করো কিন্তু ভিক্ষা করো না কথা বলেন ঠিক কিনা বন্ধু আমার নবী আপনার নবী যাওয়ার পরে কি কাজ আসেনি ওই একটা কাজ আছে ওই কি কাজ আছে ওই একটা কূপের থেকে একটা বালতি পানি তুলবা তোলার পরে দেখবা একটা বালতির বদলতে একটা খেজুর দেওয়া হবে এবার এমন ভাবে আমার নবী হাত মুবারকের ভিতরে এমন ভাবে আমার নবী আপনার নবী হাত মুবারক দিয়ে দিয়ে এমন ভাবে 39টা বালতি পানি তুললেন 40 বালতি পানির জন্য বালতিটা তখন কূপের মধ্যে দিলেন বাবা ওই মুহূর্তে কূপের রশি ওই বালতির রশিটা ছিঁড়া কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে এবারে খ্রিস্টানে আসছে আয়েশা ডাক দিয়া বলেন কি ব্যাপার বালতি দিয়ে পানি তুলেন না কেন আমার নবী ডাক দিয়ে কই আমি বালতি 39টা তুলেছি 40 বালতি দেওয়ার পরে বালতির রশিটা ছিঁড়া বালতির নিচে পড়ে গেছে আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে গার্মেন্টস এর মালিক যেখানে দেখবেন একটা সুতা পাইলে বেতন বন্ধ করে দেয় আছে না নাই ওই মুহূর্তে খ্রিস্টান ডাক দিয়ে বলেন তুমি 39টা তুলেছো আর একটা বালতি তুলতে যায় রশি ছিঁড়ে গেছে কিন্তু এটা আমি বুঝি না বালতি না তুললা দিলে তোমাকে একটা খেজুর দিবা না ওই মুহূর্তে আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমি বালতি দিয়ে পানি তুলেছি
39 বালতি আমাকে প্রাপ্য, 39 বালতির প্রাপ্য দিয়া দেন, এটা হলো আমার অধিকার, এই জন্য ন্যায্য অধিকার। এবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়, আমার আন্ডার অনেক মানুষ জীবনে চাকরি করছে, আমার মুখে মুখে কথা বলতে পারে নাই, নবী যখন অধিকারের কথা বললেন, ওই মুহূর্তে খ্রিস্টানরা উত্তেজিত হইয়া আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মারলেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার নবী একটা কথাও বলে না, আমার নবী রুমালটা দিয়ে গাল মোবারকের থাপ্পড়টা ঢাকলেন। এবার আমার নবীজি ওই কূপের ভিতরে যাইয়া আঙ্গুল মোবারকটা ইশারা করেছে, ওই কূপের ভিতর দিকে শুধু বালতি উঠে না, এক বালতি পানি সহকারে বালতি উপরে উঠে গেছে। এই আওয়াজে মানি না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী 40টা কুরমা লইয়া বাড়ির মধ্যে চলে গেল। হঠাৎ করে খ্রিস্টানে কয়, নবীরে মারার পরে দিয়ে আমার শান্তি, আমি যারে মারলাম মারার পরে দিয়ে শান্তি লাগে না, আমার হাতটা দিয়ে কেমন জানে কেমন অস্থির অস্থির লাগে, আমি কারে মারলাম রে? এইটা কি ওই লোকটা নি রে যার কাছে আমার মা কালিমা ফিরা মুসলমান হয়েছিল? আমি তো আম্মার যে গেলাম, আম্মা গো তুমি খ্রিস্টান ধর্ম ছাইরা কালিমা বললা, কার কাছে বললা? এবার মা আমার কইছিল, পুত্রে আমি এমন ফলের কাছে কালিমা ফিরা মুসলমান হয়েছি যারে মারলেও মারে না, যারে মারলেও মারে না, যারে কষ্ট দিল কোনো কিছু পায় না, যার চেহারা দেখলে বড় মায়া লাগে। এই লোকটা কি ওই লোকটা নেই? আমার কাছে তো মনে হয় এই লোকটাই হলো সেই লোক। এই কথা চিন্তা ভাবনা করে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, ওই ছুরিটা লইয়া এই জায়গার মধ্যে এমন ভাবে কোবানো শুরু করছে, নিজের হাতটা নিজে কাটতে ভালাইয়া আমি কারে মারলাম, এমন জোরে থাপ্পড় মারলাম, কিন্তু থাপ্পড় মারার পরেও একটা প্রতিবাদ করে নাই। আবার লোকটা আঙ্গুলের ইশারা দিয়ে বালতিটা তুললা ফেলাইছে। নিঃসন্দেহে তিনি সাধারণ কেউ না। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন হিন্দি মিটারে বাড়িতে চলে গেছে। এই লোকটা নিজের হাত কাইটা ফেলাইছে, ওই কাটা হাতটারে বাম হাতে লইয়া সোজা দৌড় মারছে সন্ধানে। সামনে যাইয়া দেখে একটা মসজিদ, মসজিদের মধ্যে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো সালমান ফার্সি। ওই লোকটা কাটা হাত লইয়া যখন মসজিদের দরজায় দাঁড়াইছে, সালমান ফার্সি ভয় পাইয়া গেছে। জিজ্ঞেস করে, তুমি কেমন গো? আমার পরিচয় যাইনো না, জানার দরকার নাই, আগে বলো না আমার নবী কোথায় আছে, নবী কোথায় আছে? এই কথা বলার পর সালমান ফার্সি তার বাড়ির মধ্যে নিয়ে গেছে। আর আমার নবীর মাথা মোবারকের ভিতরে এই উল্লা এই চাই আমার নবীর রুমাল মোবারক দিয়ে জায়গা ডাইকা রাখছে। ফাতেমা তো পাগল বিড়ি, যদি দেখতে লাগালের মধ্যে থাপ্পড় দাগ একটাও খাইব না, জিগাইব কেরা মারছে, মন খারাপ করো, নবী ডাইকা পয়সা রয়েছে। ওই সালমান ফার্সি লোকটারে লইয়া নবীর ঘরের দরজায় এসে পা করো আল বাবা, দরজার মধ্যে যখন পা পাবো, যখন দরজার মধ্যে যখন ঢুকা দিল, আমার নবী ঘরের দরজা খুললেন। খুললে দেখতেছেন যে এই লোকটা নবীরে মারছিল, ওই লোকটা হাতের মধ্যে কাটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে। আজকের যে আমার কিশোরগঞ্জকে ময়লা দেয় বৈরবের দুর্যোগের ফাইলে তারা আমি দুই রকম মানলে কি লাইয়া, অথচ আমার নবীর বাড়িতে কাটা হাত নিয়ে গেছে। নবীরে মারার পরেও আমার নবীর সামনে কাটা হাত নিয়ে দাঁড়ানোর পরে আমার নবীর চিন্তা ফেলাইছে। আর খ্রিস্টান লোকটা কাটা হাত নিয়ে কাঁপতেছে, এই দিকে রক্ত চড়তেছে আর চোখের পানি ফেলাইতেছে। আমার নবী প্রথম দেখাই কয়, কি ব্যাপার আপনি যে আমার থাপ্পড় দিছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছে? আমার নবী ডাক দিয়ে, ও পাগল, আপনি যে আমার মারছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেনি? পাগলাতে কি আমাকে ভালো করে দেবো? ওই কাটা হাত নিয়ে আমাকে নবী পাগল করে দেবো? নবী গো, এ কেমন নবী? মারলে মারে না, আবার আমার খবর নিতেছে আমার হাতের মধ্যে ব্যথা পাইছিলি। ও পৃথিবীর মানুষ, এবার লোকটা নবীর ডাক দিয়ে কয়, ও মায়ার নবী গো, আগে জানলে তোমার
আপনি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনদিন জানলে তোমায় দুঃখ দিতাম না, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না, যেই দিন আমি তোমায় দেখিলাম আঘাতের পর যেন হৃদয়ের মাঝে তোমায় জায়গা করে দিলাম। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কাছে নিয়া কুলে নিয়া কাছে নিয়া কুলে নিয়া নিবাল মনির বেদনা আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। ও বাবা আমার নবী ডাক দিয়ে কই আপনি ব্যথা পাইছেননি? এই লোকটা চোখের পানি বলে কই কেমন নবী রে, মারলেও মারে না, মারার পরেও প্রতিশোধ নেই না। নবী গো আমারে মাফ করে দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই লোকটা দৌড় মারছে, নবী তো আমার বিদায় দেন, এখন থেকে আমি মালিকানা একটাই, সবাই কালিমার দাওয়াত দিব। সুবহানাল্লাহ, আরো জোরে গোনা সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দিবে? কালিমার দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। এবার আমার নবী বলে খামোশ, দাঁড়াও। দাঁড়াইলেন। কই তুমি যখন আমারে মারছিলা যাতে কি ছিল? কয় খ্রিস্টান। তুমি যখন হাতটা কাটছিলা যাতে কি ছিল? কয় খ্রিস্টান। তুমি যখন আমার বাড়িতে আসছো তুমি কি ছিল? কয় খ্রিস্টান। তুমি আমার কাছে কালিমা পড়ার আগে কি ছিল? কয় খ্রিস্টান। এখন কালিমা পড়ার পরে তুমি কি? কয় আমি মুসলমান। এখন কথা বলে আসার সময় আসছো খ্রিস্টান হইয়া হাত কাটা লইয়া, আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া গেলে কি মোস্তফার দরবারে শান থাকিবি রে বাবা? তোমার হাতটা আমার হাতে দাও। কাটা হাতটা নবীর হাত মোবারকের মধ্যে দিলেন। দেওয়ার পরে আমার নবী সুপার গুলো ঘামের মতন নবীর ছোট মোবারকটা কাটা জায়গার চতুর্দিকে প্রলেপ লাগাইয়া এমন ভাবে হাতটা অ্যাডজাস্ট করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে পাগলা তুমি এখন হাতটা কেমন অনুভব করতেছো? নবী গো নবী মানুষের হাত কাটলে দাগ থাকে, আপনি যে আমার সার্জারি করছেন আমার দাগ উঠতো নাই। আমার এখানে দাগ আসেনি, কত দাগ আসেনি? কবরের বাসের বাড়ির দাগ, মাদ্রাসায় বাইরেছে, মাদ্রাসায় বাইরে ছিল, বেদ করা দিয়ে কবর থেকে বাস তুলে নেবে। আমি কি করছি জানেননি? যেদিন থেকে মাদ্রাসা স্কুলে বেদ উড়াই দিছে আমি ওই দিন থেকে বলছি এই ছাত্র শিক্ষকের গায়ে হাত দিবে। শাসন উড়াই দিছে। আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে টাচ করবেন না। মারলেন কেন? গার্জিয়ানদেরকে ধমক দেয়। যেদিন থেকে বলেছি বেদ উড়াই দেওয়া হয়েছে আর শিক্ষকদেরকে জবাব দিতে করে, সেদিন থেকে বলেছি এই সন্তান ভালো ছাত্র হবে না যারা উস্তাদের সঙ্গে বেয়াদবি করে। সাবধান বলবে, শুধু মাথায় মারবেন না, পিঠে চামড়াও ধরে থাকবে। আমি তো ব্যাডমিন্টনের বাসের মধ্যে বাইন্দা ফিরেছি। আমি 9 বছর চাকরি করেছি। কয় বছর? 9 বছর চাকরি করেছি। মাদ্রাসা সুপার ছিল, সহকারী ছিলাম, প্রবাসন নিবন্ধন ছিল, সহকারী নিবন্ধন ছিল। এতদিন আমি কাবিল ছিলাম, মহাত্মা সাহেব প্রিন্সিপাল হয়ে যেতাম। আমার 12 বছর অভিজ্ঞতা, 14 বছর অভিজ্ঞতা হয়ে যেত। প্রবাসক ছিলাম 2010 সালে। মনে হয়েছে এই যে কয়েকদিকে নাচতে পারে না, কিছু না জানে আমরা নাচতে। যারা আমার এই উদ্যোগটা জানে তারা বুঝে। ডাব্লিউ মৌলবীর কাছে আসে না কেন?
জানে যে এদের অস্তিত্ব থাকতো না। কথা ঠিক না? যেই নবীর থুতু মুবারক লাগিয়া সার্জারি হয়ে যায়, সেই নবী কি আমাদের মতো? ডাক দিয়া বলে, এখন তুমি কি দেখো? ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আগের চাইতে হাতে আমরা দ্বিগুণ শক্তি পাইতেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী কি আমাদের মতো? আমাদের মতো বললে কি ঈমান থাকবে? আমার নবীর পক্ষে কারা কারা আছেন? জিহাদ শীত কিসের আল্লাহু আকবার। পর্দাদার রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে? তাইলে আমি বোঝাতে চেষ্টা করছি, ওই কথাটাই, নবীর মতো কে? যেই নবীর সুতুম মুবারক আমাদের মতো না, যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো না, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো না, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। যারা বলবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক ইনশাআল্লাহ। দুশমনি রাসূলের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। মায়া বিয়ার সময় দেখবেন, জিগাইবেন, প্রশ্ন করবেন, জিগান নামাজ পড়ি, এই প্রশ্ন করে বেতার কইরা ইত্যাদি প্রশ্ন জিগাইব। তুমি মিলাদ করুনি, কিয়াম করুনি, নবীর নূর মাননি, নবীর হাজার নাজার মাননি, নবী গায়েবের খবর জেনেওয়ালা মাননি, নবী কবরে শ্মশানে থাকবো মাননি, হাসর মানে নবী সুপারিশ করবো মাননি, সব মান্য তুমি নামাজ পড়নি। কথা কি ঠিক আছে? তুমি কে, আমি কে? এই আওয়াজ একটু না ধরে রাখবো, আর কিছু সময় না, আমাদের 3 মিনিট আছে। তুমি কে, আমি কে? আওয়াজ সেরে রাখবা। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? সুন্নিরা কি 2 না 1? 1 সুন্নিরা কি 2 না 1? 2 মাসে 3 মাসে রাজনীতিতেও আমরা আছে না, এখন থেকে আমরা ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, কিন্তু আমরা রাষ্ট্রীয় সুবিধা দেয় মনে হচ্ছে আমরা পুরা রোহিঙ্গার মতো, মানে কাম করা আমরা দিয়া মূল্যায়ন ভাড়াকবে না, ওই আপনি সব রয়ে যাবে। ইমান পরিষদের সরকার কত চায় না, এগুলো কিন্তু আমরা পাই না, আমরা তো পাই না। এই জন্য এবার চিন্তা করছি যে যাক, জীবনে তো বহুত পক্ষ বিপক্ষে গেছি, এবার শুধু আমরা পক্ষে থাকবো। কথা ঠিক না? খালি এবার আমরা পক্ষে থাকিয়া, যদি আপনার কোনো প্রার্থী না থাকে, যদি দুশমনের রাষ্ট্র থাকে, প্রয়োজনে কোনো ঘুমাই থাকবেন। যদি আপনার প্রার্থী আসে, আমাদের বৃহত্তর সুন্নি জোট, একতারা, একবারে চেয়ার, মোমবাতি, 3টার যে কোনো একটা যে এরিয়া থাকবো, এর মধ্যে ইচ্ছা মতো কিচ্ছা লাগবে। কথা কোন ঠিক না? যদি এইটা যদি করতেন, দেখবেন যে রাষ্ট্রযন্ত্র আপনাকে অপরাধে বাধ্য হবে। আমি তো আগুন ধরাই দিব, আমি তো আর কয়েকদিন পরে দেখবেন কি হয়। আসেননি আসেন কিনা বলেন? ছাত্র সেনা প্রবল আছে রে, আর হামা চলে কোন কি লেগা না রে? আচ্ছা, আমি এখানে আজকে যে ওয়াজ করতেছি, আপনার কাছে খারাপ লাগতেছে? রিল্যাক্স মোডে ওয়াজ করতেছি, বুঝাই ওয়াজ করতেছি। আমার কথা হইল, বাঁচলে নবী লয়া। আমার রাষ্ট্রযন্ত্র থেকে ফোন দিচ্ছে যে হুজুর, আপনি যে তোর পিসি করতে কইতাছেন, করতেছেন, আপনি কি চান? মন হয়ে যাবে কিছু চাইলে দিন বুঝা গেছে যে কোন আসন থেকে নিবাই দিবেন, কিছু পয়েন্ট মানে একটা ফরম্যাট করলেন আর কি, নাকি টাকা পয়সা নিবেন 1000 কোটি 2000 কোটি, এরকম কিছু হতে পারে। আমি বলেছি কি চাই, তখন প্রশ্ন করেছেন। আমি মন্ত্রিত্ব চাই না, আমি এমপিত্ব চাই না, আমি টাকা চাই না, আমি চাই।
কারণ টাকা দিয়ে তাহিরিকে কিনা যায় না। এই সময় যা করবো তাই হবে। আমি বলেছি এই কয়েক বছরের ভিতরে এবারে নির্বাচনে সুন্নিদের গড়ে জোয়ার, রাষ্ট্রযন্ত্র ঘুম আর বৈষম্য দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব। কথা ইনশাআল্লাহ কেন কেন সবাই ইনশাআল্লাহ। সুন্নিরা কি দুই না? সুন্নির ভোট সুন্নিকেই দিব। কথা বলেন ঠিক কিনা? আর ডানে বামে যাবো না। চকলেট খাইয়া টুস বিস্কিট খাইয়া আমরা ডানে বামে যাবো না। আমরা থাকবো একসাথে, এক সিদ্ধান্তে। কথা বলেন ঠিক কিনা? পাউডারদেরকে আপনারা লক্ষ্মী, পাউডারদেরকে আপনারা লক্ষ্মী, পাউডারদের কই, পাউডারদের কই? আপনি যে কোনোভাবে যে দল করতেছেন, আপনার বড় কি বাপেন না রে, চাওলেন না রে, সরকার পক্ষ থেকে যায় তালিকা পান, আলাদা সুবিধা পান। আপনারে বানায় রাখে পরদিনের পর শৃঙ্খলা আবদ্ধ, বাস করার পরে আর কোনো খবর। সুন্নির ভোট সুন্নির দিব ইনশাআল্লাহ। রাজি আছেন বাজি? হ্যাঁ রাজি আছেন? পাওয়া যাবে মানে ইনশাআল্লাহ। বিগত দিনের তুলনায় সুন্নিদের স্পিড কি বাড়ছে না কমছে? সুন্নিরা যে এই পর্দাদার মোহাম্মদ সিদ্দিকী আর দরবারে বাবারা, রাত 3:30টার সময় একটা কথা বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুমতিকে প্রতিষ্ঠা করার জন্য এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনকে মজবুত করার লক্ষ্যে ধর্মদ্রোহী, দেশদ্রোহী, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নেই তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করতে হবে। দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নিয়তের আলো বলে বলে জালো, নবী ওয়ালির দুশমনরা হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার জোরে বল। আমার কথা হলো আমার রাগ করবেন, মুরব্বীরা বহুত করছেন, বহুত দিছেন বাবা। 90টা মাজার বানছে, বিচার পাইছেন? বিচার পাইছেন? কোন আসামি ধরছে? মাজার গুলো কি দিনে বানছে না রাইতে বানছে? সুদের চিনতে কোনো অসুবিধা আছে? আসামি ধরল না কেন? তার মানে হলো ডাইরেক্ট রাষ্ট্রযন্ত্র সিদ্ধান্ত, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই ওই উগ্রবাদীরা ইবনে আব্দুল হক নজরুল গোষ্ঠীরাই আল্লাহর ওলির মাজারকে ভেঙেছে। কথা বলে ঠিক না? এখন কি বুঝেন না যে আইবার আগে যদি এরকম হয় আমার ঘরে কি করবো? এখন কত হইলো আয়োগ আর নায়ক। আইলো যে আমরা বাইশার মধ্যে এমন আর সুন্নি নাই। 5 আগস্টের সুন্নি আর পরের সুন্নি এক না, এক না সান্দ এক না। ক্ষমতা আয়াজে তো সব দখল করে লয়ে ওলাও। প্রত্যেক পাড়ায় পাড়ায় সুন্নি আছে, প্রত্যেক মহল্লায় মহল্লায় সুন্নি আছে, প্রত্যেক গ্রামে গ্রামে সুন্নি আছে, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে সুন্নি আছে। সকল সুন্নিদেরকে ঐক্যবদ্ধ করে দুর্গ গড়ে তুলতে হবে এবং প্রত্যেককে ওয়াদা করতে হবে যে আমরা বিগত দিনে বিচ্ছিন্ন ছিলাম, আজ আমরা ঐক্যবদ্ধ। আমরা একবার সিদ্ধান্ত নিয়েছি যে এলাকার ভিতরে মাজার ভাঙতে ঢুকবে, হয়তো আসতে সময় দিব, কিন্তু যাওয়ার জন্য একটা সুযোগ পাবে না। রাজি আছেন না নাই বলেন? রাজি আছেন না নাই বলেন? ইনশাআল্লাহ কোন না কেন? আর বড় ইনশাআল্লাহ বলুন। এগুলো আমরা সবাই এক থাকতে হবে। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এবং ধর্মের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না। এই দেশে ধর্মপ্রেমিক আছে, এই দেশে দেশপ্রেমিক আছে। দেশপ্রেমিক আর ধর্মপ্রেমিকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত ধর্মদ্রোহী আর দেশদ্রোহীদেরকে পরাজিত করতে হবে। রাজি আছি সবাই? চাকরি কি পাওয়া যাবে? এই যে ঢাকায় যে এত বাধা দিছে, ফিলিস্তিনি ইস্যুতে মহাসমাবেশ, বাধা দিয়ে কি সুন্নিদেরকে আটকায় রাখতে পারছে? একবারই বলছে, আগে কইতো অনুমতি নাই, আওয়াজ আইতো না, এগুলা আর চলবে না। কথা বলে ঠিক না বেটি? সাবধান, এক থাকবেন। আর যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট পেয়েছে, এরা ডাইনো যায় না, বামে যায় না।
যাইবেন এর সাথে? যাইবেন? আমরা সুন্নিরা কি দুই না এক? আলাদা না একসাথে? পীর মাশায়েখ কি আলাদা না একসাথে? সুন্নির ভোট কি আরেকজনের না সুন্নিরে? সুন্নি প্রার্থী না থাকে, সুন্নি প্রার্থী না থাকে, তোমায় থাকবো। হ্যাঁ, যদি কোনো অন্য প্রার্থী থাকে টুকা দিয়ে দেখবেন সে সুন্নি কিনা। তারা জিজ্ঞাসা জানি মিলাদকে মানেননি, যদি মিলাদকে মানেন, মাজার মানেন, মুকাম মানেন, খানকা মানেন, তাই আমরা বিচার করব, বিশ্লেষণ করব। আবার এটাও দেখবো যে আপনাদের ভিতরে ডাব্লিউ মার্কা লোক আছে কিনা, তাকে আপনারা আমাদেরকে খুশি করে যেন আইছেন, টাকা খাওয়ায় আপনারা তোমাদের ম্যানেজমেন্ট কইরা আপনারা বিভিন্ন ফুড কিনেন, আমরা সুন্নিদেরকে আর কিনতে পারবে দুই না এক? দুই না এক? মোমবাতি শুধুমাত্র এই মোমবাতি নিজে জ্বলে, নিজে জ্বললা পুইরা আংরা হয়ে আরেকজনকে আলো দেয়। ঠিক এইভাবে এই মোমবাতির প্রতীকে যারা নির্বাচন করছেন তারাও নিজেরা পুড়তে পুড়তে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে পুড়তে 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 আরেকজনকে, সমাজকে, ব্যক্তিত্বকে আলোকিত করার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে। কথা বলেন ঠিক নাই? বলেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন, আরো বড় করে বলেন আমিন। আমার কথায় কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না, বহুত তেল মেরেছেন, এখন তেল চলে। আজকে মাহফিল করছি এক জায়গায়, মেয়র সাহেব ছিলেন মাহফিলে। এই যে চাদরটা দেখছেন না, এই চাদরটা মেয়র সাহেব আমার শরীরে পরাই দিছে। আমি বলছিলাম চাদরটা আপনাকে খুব সুন্দর লাগে, তিনি পরাই দিয়ে আমি বলতেছেন দাঁড়াইয়া যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাই যদি নির্বাচন করবেন ওনার মার্কা হইল মোমবাতি। উনি নিজে মোমবাতি বলছে বিএনপির মেয়র। তাহলে এখন এই প্রতীকটা জাতীয় নেতৃবৃন্দের মুখেও আসছে। এই জন্য বলছি এটা অনেক দূর এগিয়ে যাবে, আলাদা থাকতে হবে না, একসাথে থাকেন। আমাদেরকে রাষ্ট্রযন্ত্র আব্বা যে বাবা আপনার কি চান, বাবা বাবা কি চান আপনারা? আমরা বলে কিছু চাই না, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা নবীজিকে চাই, নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমরা পদের জন্য দুয়ার ভাষা পাল্টাইতে জানি না। দুয়ার ভাষা পাল্টাই জানি না, ঠিক নেই। আপনারা কি জান না কেন লেগে কি আশ্চর্য হয়ে গেছে, বুকুর মারে হয়ে গেছে। আওয়াজ করে আল্লাহু আকবার, আর বড় করে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। আরো জোরে কেন আমিন। আমার বাবাজিরে আমার একটু সিকির চাই, চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি চাই না? আরো যদি কয়েক মিনিট সময় বাড়াই অসুবিধা হইব, আরে অসুবিধা হইব নাকি? আবার সিকিরের তাল তুললে অনেক মিটে দেবেন। এই 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 বাবা, এই ওই উৎসব একদিন মাটির ভিতরে হবে ঘরে মনার কেন বন্ধ দানে ঘর রে মনার কেন বন্ধ দানে ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তার সত হয়ে যাবে সবই তোমার পরে মনার কেন বান্ধ দালার ঘর হারিয়ে যাব একদিন রব নাই চিরদিন।
ক্ষমা করে দিও ও